দক্ষিণ আফ্রিকায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যৌথভাবে দিবসটি পালন করেছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এতে আরও অংশ নেন দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিস্তারিত দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একসাথে বড় পরিসরে দিবসটি পালন করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এই অনুষ্ঠানে আরও অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কোর প্রতিনিধিরা। আমাদের মাননীয় হাইকমিশনার স্যারের উদ্যোগে এই প্রোগ্রাম আজকে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিভিন্ন নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য দেশগুলো তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। আমরা 4টা দেশ মিলে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতেছি। এটা আমাদের অবশ্যই গর্বের। এই প্রোগ্রামটির আয়োজন করেছেন শুধুমাত্র 21 ফেব্রুয়ারির সম্মানে। আমি বাঙালি হিসেবে গর্বিত। আমি এখানে এসেছি পারফর্ম করার জন্য আমরি বাংলা ভাষা কবিতাটা। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েমসটা শুনি না পড়ি, আমার অনেক ভালো লাগে। অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান ভারতীয় রাষ্ট্রদূত। who have come and presented different regions of India and South Asia. অনুষ্ঠানে বিভিন্ন দেশের বইয়ের প্রদর্শনী হয়। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা।